ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইতোমধ্যে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গিরন্দ ও নদ অঞ্চল, যেখান থেকে প্রায় ২.৫ লাখ মানুষকে সরানো হয়েছে। শুধু শনিবার রাতেই নতুন করে ৫৫,০০০ বাসিন্দাকে বাড়িঘর ছাড়তে হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন এতটাই তীব্র যে এটি নিজেই বাতাসের প্রবাহ তৈরি করছে, ফলে আগুনের দিক বরাবর পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ফরাসি সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশে দাবানলে প্রায় ৬০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া জরুরি অবস্থার মধ্যে আরও ২৮,০০০ মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যালেন্সিয়ায় আগুনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স ও স্পেনে অতিরিক্ত অগ্নি নির্বাপন বিমান, হেলিকপ্টার এবং বিশেষায়িত উদ্ধারকারী দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।